সুন্দর হইতেছে। Assalamu alaikum everyone. This is Saptar Hussain and you are watching Mini Stories. আজকে হচ্ছে 19শে এপ্রিল 2024 আর আজকে হচ্ছে শুক্রবার। মাত্র জুম্মার নামাজ পড়ে আসলাম এবং জুম্মার নামাজ পড়ার পরপরই একটা ভালো কাজ করছি, সেটা হচ্ছে আমাদের নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে আমাদের একটা মিছিল আয়োজন করছিলাম। মিছিলে অ্যাটেন্ড করলাম। নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। জুম্মার নামাজ পরপরই মসজিদের সামনে দাঁড়ালাম, দেখলাম ছোটো ভাইয়েরা একটা সুন্দর আয়োজনের ব্যবস্থা করছে এবং ওদের পাশে ওদের সাথে থেকে ওদেরকে উৎসাহিত করলাম। এবং এটা আমাদের প্রত্যেকটা মুসলমানদের নৈতিক দায়িত্ব যে আমাদের নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাই বোনেরা যে দেশে থাকুক না কেন, এদের জন্য যুদ্ধ না করতে পারলেও এদের জন্য দোয়া করা। এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো আমরা সোশ্যাল মিডিয়াতে এদের পক্ষ নিয়ে কথা বলা এবং এটা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালানো। তো আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব প্রচারণা চালাইতেছি এবং এদের পক্ষ নিয়ে এদের জন্য স্লোগান তুলতেছি। তো আমরা বিশ্বাস করি এবং আশা করি এটা আমাদের চেষ্টাটা বিফলে যাবে না ইনশাল্লাহ। আমরা আমাদের এই কর্মের কারণে আল্লাহ আমাদেরকে উত্তম যাচা দান করবেন। মিছিলে অ্যাটেন্ড করে মাত্র চলে আসলাম আমার বন্ধু মাসুদের দোকানে। তো এখন মাসুদের দোকানে বসে আছি আমরা। আমাদের আর একটা বন্ধুর নাম হচ্ছে হাবিব। সে অলওয়েজ লেজি, কারণ সে এরকম একটা ব্যক্তি, সে যদি বলে 20 মিনিট লাগবে তার মানে হইতেছে সে 1 ঘন্টা পরে আসবে। তো আমরা এখন মাসুদের দোকানে ওয়েট করতেছি হাবিবের জন্য। তো হাবিবের জন্য ওয়েট করতেছি কারণ আমাদের আরেক বন্ধু নাম হচ্ছে পাঠান, ওর বাসাতে আজকে আমাদের একটা দাওয়াত আছে। তো দাওয়াতে যাব, কিন্তু হাবিব এখনো আসে নাই। তো আমরা এখন ওয়েট করতে থাকি। হাবিব যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমরা মাসুদের দোকানে বসে এসির বাতাস খাই। এই যে দেখতে পাচ্ছেন এসি। যদিও গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে একটু গরমটা কমই লাগতেছে। তারপরেও নামাজ পড়ে আসতে আসতে এবং মিছিল করতে করতে গাইমা গেছিলাম। তো মাসুদের এসিটা খুবই যথোপযুক্ত কাজে আসতেছে। তো যাই হোক, অবশেষে আমাদের বন্ধু হাবিব চলে আসছে আমাদের মাঝে। তো এখন আমরা রেডিমেডি হয়ে চলে যাচ্ছি। লেট করছে প্রচুর, কিন্তু কিছু করার নাই, সে অলওয়েজ লেজি। তো আমরা এখন চলে যাব আমাদের বন্ধু পাঠানের বাসায়। তো হাবিব, তুমি লেট করলা কেন? আমার ওইখানে কাজ ছিল, কাজ শেষ করে নামাজ পড়ে তারপর আসছি। আচ্ছা, সুন্দর এক্সকিউজ। যাই হোক, ওরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, ওরে মাফ করে দিলাম। এখন আমরা যাবো পাঠানের বাসায়। গাড়ির কালার লাল, হাবিবের পাঞ্জাবি নীল এবং মাসুদেরটা মেরুন এবং আমারটা সাদা। সুন্দর ম্যাচিং হয়েছে। চার বন্ধু না, গাড়ি তো আর বন্ধু হইতে পারে না, গাড়ি এক প্রকার বন্ধু অবশ্য বলা যেতে পারে। তো যাই হোক, অবশেষে আমরা যাচ্ছি পাঠানের বাসায়। কিন্তু হাবিব তো পুরাই এক্সাইটেড এবং 2 হাত দেখায় কথা বলতে চাইতেছে। কিন্তু আমি ওরে বললাম, বন্ধু এত বেশি এক্সাইটেড হইও না, কারণ পয়রা গেলে ছুইলা যাবো, আর ছুইলা গেলে কিন্তু সহজে ভালো হইব না, ঠিক আছে? তো একটু সাবধানে চালাও, ধীরে স্থিরে চালাও। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কসবা মেগা সিটি। আমরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কের চেয়েও কম না, আর একটু হইলে নিউ ইয়র্ক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। তো যাই হোক, এখন না হইলেও আস্তে ধীরে হবে আর কি। তো আমরা যাচ্ছি এবং আমাদের এলাকার রাস্তাঘাট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের কসবা ভিজিট করবেন এবং দেখতে পাবেন আমাদের এই উন্নত এবং মেগা সিটিকে। গাছ যে আমাদের একটা পরম বন্ধু সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি বাইক চালাইতেছেন এবং প্রচণ্ড রোদ, হঠাৎ করে দেখবেন কয়েকটা গাছ চলে আসলো এবং ছায়ার মধ্যে দিয়ে আপনি চালাইতেছেন এবং আপনি ফিল করবেন ইউ আর ইন হ্যাভেন। ফাইনালি আমরা চলে আসছি আমাদের বন্ধু পাঠানের বাসায় এবং পাঠান বাসায় এখন ওয়েট করতেছি। পাঠান অনেক ব্যস্ত, তার বাসাতে অনেক গেস্ট। তো ওয়েট করি, একটু করি আমরা আমাদের শুট বলে না। অবশেষে আমাদের বন্ধু পাঠান একটু ফ্রি হয়েছে এবং আমাদের জন্য খাবার রেডি করতে ফ্রি হয়েছে এবং সে আমাদের ভিডিওতে আসতে চাইতেছে আর কি। কিছু বলবো না? ধন্যবাদ সবাই। তো শেষমেশ আমরা আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু শরীফ পাঠানের বাসা থেকে দাওয়াত খেয়ে একদম তাড়াতাড়ি করে চলে আসছি মাসুদের দোকানে। কারণ মাসুদের দোকানটা হচ্ছে আমাদের একটা এই সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। কারণ মাসুদের দোকানে আছে এসি, আর এসি মাসুদ ছেড়ে দিয়েছে, এখন আমরা এসি নিচে বসে আছি। তা আমরা চিন্তা করছি আজকে আর বাসা থেকে না, সরি, আজকে আর আমরা এই দোকান থেকে বেরোবো না। কাস্টমার আসলে বলবো যে ভাই আপনারা চলে যান, আজকে দোকান অফ, ব্যথা হবে না। বলো, তুমি কিছু বলো। সাময়িক বন্ধ আজকে দোকান সাময়িক বন্ধ। হ্যাঁ, মাগরিবের পর থেকে আবার বেচাকেনা মাসুদ স্টার্ট করবে। তো মাসুদ আমাদের সাথে এগ্রি হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ দাওয়াতটাও খেয়ে আসলাম। তো এখন বন্ধুরা বসে গল্প করতেছি। তো একটা কথা হচ্ছে কি, আজকে হচ্ছে জুম্মাবার। তো আমরা আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের সবার জন্য দোয়া করেন। কারণ একে অপরের দোয়ার মধ্যে দিয়ে আমরা ভাইচারা প্রকাশ করতে পারি।
তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তার পাশাপাশি লাইক ফলো শেয়ার তো অবশ্যই দিবেন যদি মনটা চায় আর কি, না চাইলেও দিন, কিছু করার নাই, আপনার টাকা তো খরচ হইতেছে না। আর আরেকটা জিনিস অ্যাড করতে চাইতেছি, সেটা হচ্ছে আমার বন্ধু মাসুদের দোকানটা হচ্ছে পৌর সুপার মার্কেটের নিচতলায়, আর দোকানের নাম হইতেছে কি জেন্টেল পার্ক। আর এখানে আপনি উন্নত মানের জাইঙ্গা থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে যাবতীয় ছেলেদের অ্যাক্সেসরিজ পাবেন। আর কি কি আছে, বেল্ট টেল মানি ব্যাগ টানি ব্যাগ, একদম ভালো উন্নত মানের ইন্ডিয়ান শার্ট, পাকিস্তানি পাঞ্জাবি এবং ইউরোপিয়ান স্টাইলের বিভিন্ন ধরনের টি শার্টও আছে। আপনারা যারই যখন কোনো কিছু লাগবে আপনারা আমার বন্ধু মাসুদের দোকানে চলে আসবেন।